হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ ছিলেন আব্বারে বিশাল ওলি ছিলেন গো হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। হাজার হাজার ভক্ত বিন্দু ছিল, হাজার হাজার মুরিদান ছিল, আল্লাহর ওলি ছিল গো। কিতাবে দেখলাম হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ তার জীবনে 100 বার মাবুদের সাথে কথা হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। একদিন মালিক বিন রহমাতুল্লাহ রাস্তা দিয়ে গেতেছেন তার ভক্তবিন্দুদের বাড়িতে। যেতে যেতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, রোদের তাপে আর সহ্য করতে পারে না। মালিক বিন রহমাতুল্লাহ দেখতে সামনে একটা গাছ দেখা যায়। বাবা, আমরা অটোমেটিক চৈত্র মাসে যদি রাস্তা পথ হাঁটি কিছু দূর জেলে গাছের তলায় মনসা একটু জিরে, যেরকম ঠিক না ঠিক। মালিক বিন রহমাতুল্লাহ ওই গাছের তলায় একটু আরাম করা শুরু করলেন। গাছের পাখিরা বলে, আল্লাহ আমরা আজকে এত খুশি গো, আজকে মালিক বিন রহমাতুল্লাহ আমার গাছে যেখানে আরাম করি সেই জায়গায় আসিয়েছে। গাছের তলায় মালিক বিন রহমাতুল্লাহ একটু আরাম করা শুরু করে দিলেন। আরাম করতে করতে পাখিরা আসি মালিক বিন রহমাতুল্লাহ কানের কাছে চেঁচামেচা করে, কেসমাস করে। আব্বারে, এমনি যদি কোনো মানুষ ঘুম খরচ হয়, ওই বাড়ির যদি সোফা পোয়া চেলমেল করে বাড়িওয়ালার মেমোরি কাম করে না, ঠিক না ঠিক? কাজ সবারে মারি ফেলে ঠেলে বেঠি। মালিক বিন রহমাতুল্লাহ বলছে, রে পাখি, পাখি রে চেঁচামেচা করিও না, আমি আরাম করতেছি রে গাছের তলায়। পাখিরা বলে, আল্লাহ আমরা এত খুশি, আল্লাহ আজকে তোর ওলি আছে এই গাছের তলায়, আমরা তাদের দেখি সম্মান জানাই। যেরকম সুবহানাল্লাহ। মালিক বিন দেখলেন পাখিদের কেসমাস, পাখিরা আনন্দ করতেছে। মালিক বিন বুঝতে পারল না পাখিরা কেন আনন্দ করে। মালিক বিন রহমাতুল্লাহ বলো, পাখি আমাকে আরাম করতে দিলি না। এই পাখি, তুমি আমাকে চেনো নাই, আমি কে? এই কথা বলি বলল, পাখিরে তুমি বিলকুল পরমর যাও। বলার সাথে সাথে সমস্ত পাখি গাছ থেকে পরি ধপ ধপ করে মারা গেলে। কত বড় অলি গো, আমার মতন অলি। নামাজ না পড়ি অলি, নামাজ না পড়ি কি আছে না? তোমাদের বাংলার জমিনে নেই, আসামে আছে। জীবনে নামাজ পড়ে না, এই বড়ি মোষ, এই বড়ি বাবড়ি, গার গুন্দ গাগা যেতে পারবেন না। কারণ বাবা, গার তো কিসের বাবা? মালিক বিন রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন, যার কথাই পর্যন্ত গাছের পাখি পর্যন্ত পড়ি মরি গেছে। তার জবানের এত সত্য ছিল। মালিক রহমাতুল্লাহ বলে, আল্লাহ আমি কি করলাম? আমি কেন পাখি অভিশাপ দিলাম? আর পাখির কাছে গাছের তলায় আরাম করলেন না, ওই গাছের তলায় আর রেস্ট নিলেন না। সঙ্গে সঙ্গে তার ভক্তবিন্দু বাড়ি মুখে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে পিপাসা প্রাপ্ত হলো, পিপাসা লাগিয়ে গেল। পানি কোথায় পাই? কলিজাটা শুকিয়ে গেল আমার। পানি কোথায় পাই? পানি কোথায় পাই? পানি পানি করি। মালিক বিন রহমাতুল্লাহ সামনে দেখো কোনো বস্তি গ্রাম দেখা যায় না। বহুদূর পর্যন্ত চলে গেলেন আল্লাহর ওলি মালিক বিন রহমাতুল্লাহ। গেতে গেতে দেখে একটা সামনে গ্রাম দেখা যায়, বস্তি দেখা যায়। ওই কাছে যায় বলে, আল্লাহ আমার মনে হয় এই গ্রামে আমার আল্লাহ পানি দিবে। ওই গ্রামের কাছে গেলেন, দেখে একটা সুন্দরী মহিলা পর্দায় নিয়ে একটা হাতির মধ্যে বালতি নিয়ে একটা সামনে কুয়ার কাছে পানি তুলতে যায়। আল্লাহর ওলি বললেন,
মালিক বিন রহমাতুল্লাহ বললেন, আমি এই মাটার কাছে আমি বালতিটা নিয়ে আমি পানিটা খাবো রে, আমি পানির পিপাসা নিবারণ করব। আল্লাহ আস্তে আস্তে আল্লাহর ওলি ওই মেয়েটার কাছে গেলেন, যে বলো মা, ও মা, আমার কলিজাটা চুকে গেছে মা, মা তোমার হাতের বালতিটা দাও মা, আমি এই কুয়ার থেকে পানি পান করব মা, পানি তুলে পানি পান করব মা। মেয়েটা কথা বলে না। আবার আল্লাহর ওলি বলে, মা আমার কলিজাটা শুকিয়ে গেছে মা, বালতিটাতে রে মা, আমি এই কুয়ার থেকে পানি তুলে পানি পান করব। তবু মেয়েটা কথা বলে না। আবার বলছে, মেয়ে তুমি আমার কথা বোঝো না। তখন মেয়েটা উত্তর দিচ্ছে, হুজুর রাগ করবেন না, এটি গাছের পাখি পান নাই, তোমার অভিশাপে মারা যেতে পারে, আমার সাথে রাগ করলে কিছুই হবে না। জোরে কোন সুবহানাল্লাহ থাকবে। মালিক বলছে, আল্লাহ গাছের পাখি কোন দেশে মারলাম, এখান থেকে জানে কেমন করি? কথাটা বুঝছেন বাবা? মালিকের পানির পিপাসা নাই। ও হুজুর গাছের পাখি পান নাই, তোমার কথার আগে পাখি পরি মরতে পারে, আমি আল্লাহর ওই বান্দি না, তোমার কথায় আমার কিছুই হবে না। সুবহানাল্লাহ কবেন না? জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। মালিক রহমাতুল্লাহ বলে, আল্লাহ এ কোন আল্লাহ কোন বান্দি, আল্লাহ আমার দেখি তেলি কত বড় জানে। আল্লাহ এই মেয়েটা কোথায় বাড়ি, এই মেয়েটার বাড়ি কোথায়? মালিক বিন দিনার রহমাতুল্লাহ বললেন, মাগো মা তুমি কেমন করে জানো মা আমি ওই জায়গায় পাখি মারছিলাম? কত গো হুজুর ওই এলেম আল্লাহ শিক্ষা দিয়েছে আমার। মালিক দিন রহমাতুল্লাহ বলছে, হুজুর। মালিক বলছে, ও মা তোমার ওই এলেম কে শিক্ষা দিলেন? আমার উস্তাদ আছে, আমার উস্তাদের কাছে এই ইলম আমি শিখিয়েছি। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলো, মা আমি তোমার উস্তাদের সাথে দেখা করতে পারবো, আর পানি চাই না, পানির পিপাসা নাই। মালিক বলল, আল্লাহ ইরিফির কোন ওলি আমার থেকে কত জানে রে, মা তোর উস্তাদের কাছে দেখা করতে চাই। মহিলাটা বলল, হুজুর আমার উস্তাদের কাছে দেখা করলে পারমিশন ছাড়া আমি নিয়ে যেতে পারি না, আমার উস্তাদের পারমিশন লাগবে। আপনার যে আমি আমার উস্তাদের কাছে নিয়ে যাব পারমিশন লাগবে। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ মেয়েটাকে বলছে, মা এই এলেম তুই কার কাছে শিখলি? শুনবেন না? মা তুমি এই এলেম কার কাছে অর্জন করলি? মহিলাটা বলছো, হুজুর আমার উস্তাদ আছে। হযরতে মালিক বিন রহমাতুল্লাহ বলেন, মা আমি তোর উস্তাদের সাথে দেখা করতে চাই মা। মহিলাটা বললেন, হুজুর আমার উস্তাদের কাছে আমি যাই। মহিলাটা যে বললেন, ওগো হুজুর একজন বিদেশি মুসাফির আসছে আপনার সাথে দেখা করতে চায়, আপনি পারমিশনটা দিবেন কি না? আরে হুজুর বলল, ও আল্লাহর বান্দি, উনি যখন মুসাফির হালে বিদেশ থেকে এসেছে, আমার যখন দেখা করতে চায়, ঠিক আছে আমার রুমে নিয়ে আস। বন্ধুরে ওই মহিলাটা যে হযরত মালিক বিন রহমাতুল্লাহকে বলল, হুজুর
আমার উস্তাদ তোমার সাথে দেখা করার পারমিশন দিয়েছে। আমি যখন তোমার আদেশ করব তখন আমার রুমে আসবেন, আমার উস্তাদের রুমে আসবেন। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আর পানি খাওয়ার খেলাই, পানি খেলা ছাড়া লাই শুকিয়ে গেছে। বুঝছে আল্লাহ এ কোন ওলি, এটা কায়? মালিক বিন রহমাতুল্লাহ বলছে কার কাছে এলেন শিখি? আল্লাহ আসামত করে পাখি মারছে ওই পুন্ডি বাড়ি জানে। সুবহানাল্লাহ কবেন না? এই এলেম শিখিল করে তা ওনার ওস্তাদের কাছে নিয়ে যাবে পারমিশন ধরি। আজকে ওস্তাদজি আসেন, আমার ওস্তাদ তোমাকে পারমিশন দিয়েছে দেখা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ যাইরে ওই মহিলাটার পিছনে, যখন ডাকিবে তখন যেতে হবে। আস্তে করে মহিলাটা ডাক মারিল, গো হুজুর আইসো ঘরের ভিতরে। এই কথা বলি যে মহিলাটার ওই মানুষটার খিদমত করে মাথা গাও টিপিয়ে দে রে। আল্লাহর ওলি মালিক বিন বলে মা এটা কোন পুরুষ, কাল তুমি মাথা গাও টেপো? হুজুর যার গা মাথা টিপি গাও টিপি ইনি হলো যাও জুহা, ইনি আমার স্বামী। যেরকম সুবহানাল্লাহ। ও হুজুর আমার স্বামী বড় ওলি, আমার স্বামীর খিদমতে, আমার স্বামীর ভালোবাসায়, আমার স্বামীর মহব্বতে, আমার স্বামীর খিদমত করতে করতে আমার স্বামী আমার জন্য দোয়া করছে। আল্লাহ আমাকে এই অলিত্বটা লাভ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ।